আজকে সাংবাদিক বন্ধুদের ডাকা হয়েছে সাংবাদিক সম্মেলন করার জন্য। যে আপনারা জানেন যে গতকালকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন যে সভাঘর সেখান থেকে 12 লক্ষ গরিব মানুষের যে বাড়ি, বাংলার বাড়ি, তার শুভ শিলান্যাস করেছেন। তো আমাদের কাছে অত্যন্ত গর্বের যে একসঙ্গে 12 লক্ষ বাড়ির টাকা 12 লক্ষ পরিবারকে দিয়েছে। তো এটা একটা বিরাট মাইলস্টোন, এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত। আপনারা জানেন যে কেন্দ্রের বিজেপি সরকার 3 বছর ধরে বাড়ির টাকা দিচ্ছে না, 100 দিনের কাজের টাকা দিচ্ছে না, ডেভেলপমেন্টের টাকা দিচ্ছে না। আমরা এর আগে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আবাসনের টাকা এবং 100 দিনের কাজের টাকার দাবিতে আমরা দিল্লিতে অবস্থান করেছিলাম। রাজ্যপালের রাজভবনের সামনেও আমরা অবস্থান করেছিলাম। তারপরেও কিন্তু এই বিজেপি সরকার 100 দিনের টাকা গরিব মানুষের বাড়ির টাকা দেয়নি। সেই সময় বাংলার মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে কেন্দ্রের বিজেপি সরকার যদি না দেয়, বাংলার মানুষকে আমি 100 দিনের কাজ দেব, কাজের টাকা দেব। সেই মোতাবেক গত বছর 100 দিনের কাজের টাকা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন এবং গরিব মানুষ যাতে কাজ পায় তার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন যে বছরে 50 দিন গরিব মানুষকে কাজ দেওয়া হবে। এবং এটাও ঘোষণা করেছিলেন যে কেন্দ্র সরকারের টাকা না দেওয়া সত্ত্বেও আমরা গরিব মানুষকে বাড়ির টাকাটা দেব, বাংলার বাড়ি। সেই কথা মতো কথা দিয়েছিলেন, কথা রেখেছেন। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা নতমস্তকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই বাংলার গরিব মানুষের এই বাংলার বাড়ি প্রকল্পে টাকা দেওয়ার জন্য। এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় যে আপনারা জানেন যে শামশেরগঞ্জ গঙ্গা ভাঙন কবলিত এলাকা, 2020 সাল থেকে এই শামশেরগঞ্জে ভাঙন চলছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সরজমিনে তিনি গঙ্গা ভাঙন পরিদর্শন করতে এসেছিলেন এবং নিজের হাতে পাট্টাও দিয়েছিলেন। তো আমাদের এই শামশেরগঞ্জ ভাঙনে 100 কোটি টাকা যেমন বরাদ্দ করেছিলেন, তার কাজ চলছে। 243টা পরিবারকে আমরা 1 কাঠা করে জমি পুনর্বাসনের জন্য দিয়েছিলাম এবং 570টা পরিবারকে ইতিপূর্বেই আমরা 70,000 করে টাকা দিয়েছিলাম। এবং গতকালকে মাননীয় মুখ্যমন্ত্রী যখন শুভ সূচনা করেন বাংলার বাড়ি প্রকল্প টাকা, এবং সেই তালিকায় 514 জন গঙ্গা ভাঙন কবলিত মানুষের নামের তালিকায় আছে। অর্থাৎ 514 জন গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবার 1,20,000 করে টাকা পাবে। তার মধ্যে প্রথম কিস্তির টাকা 60,000 তারা কিন্তু পাবে। তাহলে এই যে একটা সরকার কত দ্রুত সিদ্ধান্ত নিয়েছে, যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষের কথা কিভাবে ভাবেন, এটা মানুষকে আমরা ভাবতে বলব। যে আজ পর্যন্ত গঙ্গা ভাঙনে কোনো আইন নেই, কোনো ক্ষতিপূরণ দেওয়া হয় না, কেন্দ্র সরকার আইন করেনি, অথচ ঝড় হলে ক্ষতিপূরণ পায়, বন্যা হলে ক্ষতিপূরণ পায়, সাইক্লোন হলে ক্ষতিপূরণ হয়, ভূমিকম্প হলে ক্ষতিপূরণ পায়, কিন্তু ভাঙনে ক্ষতিপূরণ পায় না। তো মমতা বন্দ্যোপাধ্যায় একজন মুখ্যমন্ত্রী যিনি প্রথম একটা নজির সৃষ্টি করলেন শামশেরগঞ্জের মাটিতে, যে এর আগে তিনি 243টা পরিবারকে পাট্টা দেওয়ার ব্যবস্থা করেছিলেন, 570 জনকে 70,000 করে টাকা দিয়েছিলেন এবং আজকে 514 জন আবার টাকা পাবে। এবং আপনাদের মাধ্যমে জানিয়ে রাখি যে আরো কিছু পরিবার আছে যারা আগামী দিনে বাড়ির টাকাটা পাবে, সম্পূর্ণ কিন্তু নেই।
কারণ পরবর্তী ক্ষেত্রে যাদের বাড়িটা পড়েছিল সেই তালিকাটা হয়নি আর কি। আমরা সেটা পাঠিয়েছি, সেটাও কিন্তু ধাপে ধাপে পেয়ে যাবে। এবং 28 আরো যে 12 লক্ষ দিয়েছে এবং 16 লক্ষ বাড়ি বাকি আছে, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে 8 লক্ষ করে দুবারে 2026-এর আগে সেই বাড়িটা কিন্তু সমস্ত গরিব মানুষকে দেওয়া হবে। এই যে একটা 28 লক্ষ কেন্দ্রীয় বঞ্চনা থাকা সত্ত্বেও রাজ্যের একটা সীমিত আর্থিক ক্ষমতার মধ্য থেকে এত মানুষের কাজ, বাড়ির টাকা দেয়া, যেখানে কৃষকদের জন্য কৃষক বন্ধু, কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডার, বিনা পয়সায় চাল আটা গম, সবুজ সাথী, স্কলারশিপ, এই যে বিভিন্ন প্রকল্পের পরেও মাননীয় মুখ্যমন্ত্রী এত মানুষের পাশে দাঁড়িয়েছেন। আমরা সত্যি আমরা গর্বিত, বাংলার মানুষ আমরা গর্বিত যে এইরকম একজন মুখ্যমন্ত্রী বাংলার আপামর জনসাধারণের কথা ভাবনা করছেন, চিন্তা করছেন এবং তাদের পাশে দাঁড়াচ্ছেন। এই কথাগুলো বলার জন্য আপনাদেরকে আজকে ডাকা। যাই হোক, আপনাদেরকে অনেক ধন্যবাদ। কোন এলাকার মানুষ? শামশেরগঞ্জের যেগুলো ভাঙন কবলিত এলাকা আছে সেই এলাকার আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলনে ধুলিয়ান পৌরসভার পৌরপিতা, ভাইস চেয়ারম্যান, আমাদের এক্স চেয়ারপারসন মেহবুব আলম, শঙ্করদা, আমাদের 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সামিউল সাহেব, আমাদের বাদশাহ, সবাই আছেন। সকলের উপস্থিতিতেই আমরা এই কথাগুলো বলার জন্য ডেকেছি। আবারও আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে শামশেরগঞ্জবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই এইরকম একটা মহৎ উদ্যোগ গ্রহণ করার জন্য, ভাঙন কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। দ্রুততার সাথেই, দ্রুততার সাথে মাস দুয়েকও হয়নি, তাদের দেওয়া হয়েছে এবং তখনও কিন্তু সেইভাবেই দেওয়া হয়েছিল যখন আমরা পাট্টা দিই এবং 570 জনকে 70,000 করে টাকা দিই। এটা একটা নজির, অর্থাৎ 570 এর আগে দিয়েছি এবং 514 কত হলো 1084 জন গঙ্গা ভাঙন কবলিত এলাকার মানুষ টাকা পেল। তার সঙ্গে 243টা 1 কাঠা করে পরিবার জমি পাট্টা দেওয়া হয়েছে।